চলুন আজকে ট্রাই করে নিলাম ডিম দিয়ে একটা নতুন রেসিপি। চলুন দেখে নিই কী কী লাগছে একটি গাজর, ধনেপাতা, দুটো পেঁয়াজ, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজগুলিকে কুচি করে নিয়েছি, তার সাথে গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা, লঙ্কা, টমেটোকেও কুচি করে নিয়েছি। আর লাগছে কটা কয়েক সয়াবিন ভিজিয়ে রেখেছি, দিয়ে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। এইরকম গ্রেট করে নিতে হবে। একটি কড়াই নিয়ে তার উপরে তেল দিয়ে পেঁয়াজগুলিকে তুলে দিয়েছি, আর তার মধ্যে 1 চামচ নুন আর গ্রেট করে রাখা গাজর, টমেটো তুলে দিলাম, আর ধনেপাতা তুলে আর লঙ্কাও তুলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে জিনিসটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসে। দেখুন এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই তার উপরে দিয়ে দিলাম গ্রেট করা সয়াবিনটি। সব সয়াবিনটি দেওয়ার পরে আবার নাড়াচাড়া শুরু করে দেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে সয়াবিনটি। তার উপরে ছড়িয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম বাড়ির বানানো একটি স্পেশাল মশলা। আর সেদ্ধ আলু কিছুটা মেখে রেখেছিলাম, সেটা কড়াইয়ের উপরে দিয়ে ভালো করে ওই সবজি সয়াবিনটার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের পুরটি। এই পুরটিকে আমরা এবার হাতে করে নিয়ে ডিম সেদ্ধের ওপরে লাগিয়ে দেব। চেপে চেপে মশলাটি ডিমের গায়ে লাগিয়ে দেব, যেন ডিমের গা থেকে তা বেরিয়ে চলে আসে। তারপরে একটি ভালো করে শেপ নিয়ে নেব। দেখুন আমরা এখানে একটা শেপ নিয়ে নিয়েছি, গোল করেছি। এরপরে একটু আমরা কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে চারিদিকটা মেখে নেব। দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা এরপর এটিকে একটি কড়াই তেল বসিয়ে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে, দিয়ে আস্তে আস্তে আলতোভাবে এটিকে নাড়াচাড়া করলেই ভাজা কমপ্লিট হয়ে যাবে। এই ডিম দিয়ে রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করতেই পারেন। সন্ধ্যে স্ন্যাক্সের জন্য খুব ভালো একটি খাবার। সব তো ঠিকই আছে, এবার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যেও না। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিও।